আমি আমার ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাচনে আনারস প্রতীকে প্রার্থী ছিলাম। জি, নির্বাচন চলাকালীন সময়ে আমাদের মাননীয় সংসদ সদস্য, যিনি স্বতন্ত্র সংসদ সদস্য, উনি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে পুরো 20 থেকে 25 দিন বা 1 মাসের সময়ে উনি আমাদের এই উপজেলায়, ব্রাহ্মণপাড়া উপজেলায় ওনার ভাতিজার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এই বিষয়ে আমি বারবার অভিযোগ করেছি আমাদের উপজেলা নির্বাচন কমিশন অফিসে, জেলা রিটার্নিং অফিসার অফিসে এবং আমাদের এই মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ঢাকায়। এই 3টি জায়গায় আমাদের অভিযোগের জায়গা, এই 3 জায়গায় জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। উনি নির্বাচন চলাকালীন সময় থেকে শুরু থেকে এবং রেজাল্ট পাওয়া পর্যন্ত সার্বক্ষণিক মাঠে ছিলেন এবং সবসময় আমাদের ভোটারদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়েছেন এবং কি বিভিন্ন প্রজেক্ট উদ্বোধনের নামে, উনাকে সংবর্ধনা উদ্বোধনের নামে এবং বিভিন্ন মসজিদ, স্কুল, মাদ্রাসা এই সমস্ত জায়গায় গিয়ে বিভিন্ন বরাদ্দ দেওয়ার নাম করে সাথে ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যানদেরকে নিয়ে উনি বরাদ্দ দিবে এই প্রলোভন এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন পুরো 1 মাস নির্বাচনকালীন সময়ে। যেই কারণে মানুষগুলা অনেকে ভয়ের কারণে, অনেকে প্রতিশ্রুতির আশায় সার্বক্ষণিক ওনার সাথেই থাকতেন। এই অভিযোগগুলো আমি করেছি, এটা ওনার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মূল কারণ ছিল, কিন্তু কোনো প্রতিকার আমি পাইনি। নির্বাচনের দিন আমি অভিযোগ করেছি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট যারা ছিলেন ওনারা এমন একটা আচরণ করেছে, আচরণগুলো সন্দেহজনক ছিল। আমার অনেক ভিডিও ফুটেজ আছে এবং বলেছি যে এখানে ভোট রিগিং হচ্ছে, ভোট কাটছে, ফলস ভোট দিচ্ছে এবং প্রিজাইডিং পুলিং অফিসাররা ভোট দিয়ে দিচ্ছে। উনি বললো যে চলেন দেখি ভোট কেন্দ্রে গিয়ে। ভোট কেন্দ্রে যাওয়ার আগে ওনারা আবার পূর্বের অবস্থায় চলে যায়। আমাদের আশা কেউ টের পেলেই ওনারা সংযত হয়ে যায়। এভিডেন্সিয়ালি আমি কয়েকটা ভিডিও দেখাই এবং আমি নিজে হাতে নাতে ধরে ফলস ভোট দিচ্ছে ওনার হাতে দিয়েছি। উনি নিজে ভিডিও আছে, উনি নিজেও স্বীকার করেছে আমরা সেটার ব্যবস্থা নিচ্ছি। আমি ওই কেন্দ্র ছেড়ে চলে আসার পরপরই ওনাদেরকে ছেড়ে দেয় ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসাররা। এমনকি কুমিল্লা জেলা থেকে যে পুলিশ বাহিনীকে আমাদের এই 72টি কেন্দ্রে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার অথবা নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাঠিয়েছে, সবাই কুমিল্লা শহরের কোতোয়ালি থানার অধীনে কর্মরত। একটা প্লট প্রথম থেকে এঁকেছে, এমনভাবে একটা প্রোগ্রাম করেছে বিগিনিং টু এন্ড প্রোগ্রামিং এর, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং পুলিং সবাই এবং ভোট কেন্দ্রের পাহারায় আনসাররা সহ একটা ছকে আঁকা ছিল। অর্থাৎ এ ওকে সহযোগিতা করে, ও আরেকজনকে সহযোগিতা করে, প্রত্যেকে সহযোগিতা করে। শেষ স্তরগুলা ছিল মানে 5টা লেয়ার ছিল। একটা লেয়ার ছিল ম্যাজিস্ট্রেট, একটা ছিল প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, একটা ছিল প্রশাসনিক, একটা ছিল আনসার, এরপরে লেয়ারটা ছিল কুমিল্লা শহর থেকে সন্ত্রাসী বাহিনী বা মাস্তান বাহিনী, তাদেরকে এনে জড়ো করা হয়েছে। এবং তাদের দাপটে আমি নিজেই যেই কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ জানিয়েছি, এই কেন্দ্রগুলোতে আমি সার্বক্ষণিক শঙ্কার মধ্যে থেকে তাদের মাঝে সারাদিন এই কেন্দ্রগুলো পরিদর্শন করেছি এবং প্রতিটা ক্ষণই আমি দেখেছি এই ফলস ভোট প্রিজাইডিং পুলিং অফিসাররা ওনারা নিজেরা সহযোগিতা করে দিয়েছে। আমি কতগুলো ভিডিও দিয়েছি, আমার ফেসবুকে আছে, কিন্তু কোথাও কোনো প্রতিকার পাইনি। ঠিক একইভাবে তারা গত জাতীয় সংসদ নির্বাচনে সেম কাজটুকু গত 5 বছর যাবত তারা করে আসছে। এই অসুবিধার কারণে আমি প্রথম থেকে নির্বাচন করতে আগ্রহী ছিলাম না। যখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের স্থানীয় অর্থাৎ লোকাল এমপিদের আত্মীয় স্বজনরা কেউ নির্বাচন করতে পারবেন না এবং নির্বাচন নিরপেক্ষ হবে, এই আশ্বাসের ভিত্তিতেই আমি এই উপজেলার নির্বাচনে অংশগ্রহণ করি। উপজেলার এমপিদের আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজনরা নির্বাচন করবে না, নিশ্চিত হয়েছে যে করতে পারবে না। প্রথম ধাপেই দেখেছি কয়েকজন উঠিয়ে নিয়েছে। ভেবেছিলাম যে আমাদের বুড়িজং ব্রাহ্মণপাড়া অথবা দেবিদ্যার এই সমস্ত অনেক উপজেলায় তাদের আত্মীয় স্বজনকে তুলে নিয়ে যাবে। শেষ পর্যন্ত আমাদের প্রতীক বরাদ্দ হয়ে যায়, দেখি যে তারা কেউ প্রত্যাহার করেনি। তখন অনেক দেরি হয়ে গেছে। আমি নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করে ফেলেছি, তো নির্বাচনটা চালিয়ে যাওয়ার
মানে চিন্তা মাথায় রেখে সামনের দিকে অগ্রসর হয়েছি, যেখানে জনগণ আমার 100% জনগণ ছিল আমার পক্ষে, এবং সবাই জানতো যে ব্রাহ্মণপাড়া উপজেলা আনারস প্রতীকে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী জয়লাভ করবে। এই মেসেজটা ভোটার, প্রশাসন এবং কুমিল্লা জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, কুমিল্লা জেলা প্রশাসন সবার দৃষ্টিতে ছিল যে ব্রাহ্মণপাড়া উপজেলা আনারস প্রতীকে জয়লাভ নিশ্চিত করবে। সেই নিশ্চিত জয়লাভের আশঙ্কা, জয়লাভের আশায় আমি শেষ পর্যন্ত নির্বাচনে থেকেছি। কিন্তু একটা পর্যায়ে যে আমি প্রত্যাহার করব বা প্রত্যাহার করে নিয়ে যাবো, এই চিন্তা আমার মাথায় ঢুকে নেই, কারণ আমি জানি যে আমার উপজেলা আমি নিশ্চিত জয়লাভ করতেছি, সুতরাং প্রত্যাহার আমি করিনি। 5টার সময়, 4টার দিকে, সরি 3টার সময় যখন আমি সর্বশেষ আবার সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো, আমি নির্বাচন কমিশনকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 7টা ঝুঁকিপূর্ণ কেন্দ্র তালিকা দিয়েছি। সেই 7টা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ওরা এমন ভাবে ভোট কেটেছে, তাদের ভোটের এই 7টা কেন্দ্রের মধ্যে ওদের ভোটার ছিল প্রায় 12,000-এর মতো, আমি পেয়েছি 3,000 ভোটের মতো। এমন কিছু কেন্দ্রের মধ্যে ওদের ভোট হয়েছে 225, আমি ভোট পেয়েছি 14টা অনুযায়ী। আওয়ামী লীগ এত বড় একটা দল, ওই দলের সমর্থনে আমি একজন প্রার্থী। আমার একটা কেন্দ্রের মধ্যে 200 ভোট, 220 ভোট ঘোড়া প্রতীক, যেটা হলো আমাদের শিবলা ইউনিয়ন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় শিবলা ইউনিয়ন নাজনীন স্কুল মাঠে, অর্থাৎ নাজনীন স্কুল কেন্দ্রে 220 ভোট ঘোড়া প্রতীক আর আনারস প্রতীক, যিনি আওয়ামী লীগ সমর্থিত, তার প্রতীকের ভোটের সংখ্যা হলো 14 মাত্র, যা অবিশ্বাস্য। আওয়ামী লীগ এত বড় একটা দল, যিনি যেই দল বাংলাদেশে এখন 15 বছর যাবৎ এক নাগারে নেতৃত্ব দিয়ে আসছে, একটি কেন্দ্রে আওয়ামী লীগের ভোটের সংখ্যা 14 হবে, এটা বিশ্বাস করার মতোই না। এরকম অনেকগুলো কেন্দ্রে, 72টি কেন্দ্রের মধ্যে কমপক্ষে 50টি কেন্দ্রের মধ্যে ওরা 200 বা 250 ভোট করে প্রিজাইডিং এবং পুলিং অফিসারদের মাধ্যমে ওই 200-250 ভোট প্রতিটি কেন্দ্রে ভোট বাক্সে ঢুকিয়ে দিয়েছে নিজেরাই সিল মেরে, এবং তাদের এই সিল অথবা হাতের টিপ সই দেওয়া সহযোগিতা করেছে ভাড়া করে আনা সন্ত্রাসীরা কুমিল্লা থেকে যারা এসেছে, এবং স্থানীয় প্রশাসনের নিজস্ব লোকগুলা, নির্বাচনী এজেন্ট যারা ছিল, প্রার্থীদের এজেন্ট যারা ছিল, তারা মিলেই সিল এবং হাতের টিপ সই দিয়ে ভোট বাক্সে ঢুকিয়ে দিয়েছে। যেই কারণেই আমি ব্রাহ্মণপাড়া উপজেলায় নিশ্চিত বিজয় হওয়ার অবস্থান থেকে 10,000 বা 11,000 ভোটে ঘোড়া প্রতীকের কাছে, আবু তৈয়ব গফির কাছে, এমপির ভাতিজা আবু তৈয়ব গফির কাছে আমি হেরেছি। আপনি কি আদালতের কোনো শরণাপন্ন হয়েছেন না হবেন? একই সঙ্গে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিচ্ছি, এই অবস্থায় আপনারা আপনাদের নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের প্রভাব বিস্তার, একই সঙ্গে আপনাদের যে অভিযোগগুলো, এগুলো নির্বাচন কমিশনকে অবহিত করেছেন কিনা, এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আপনারা আসলে কিভাবে জানিয়েছেন বা আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? লিখিতভাবে যেই দিন নির্বাচন হয়েছে সেই দিন জানাতে পারিনি, আমরা গতকাল জানিয়েছি, আজকে সকালবেলা আমার এগুলো জমা হয়েছে ওখানে, এবং মৌখিকভাবে জানিয়েছি নির্বাচনের দিন আমার অভিযোগগুলা। আমি কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার যিনি আছেন দেলোয়ার সাহেব, তাকে জানিয়েছি। আমাদের ওই ব্রাহ্মণপাড়া উপজেলার রিটার্নিং অফিসার যিনি ছিলেন, উপজেলা রিটার্নিং অফিসার সাম এলি নাকি আমি ভুলে গেছি, সুলতানা এলি, উনাকে জানিয়েছি। উনাকে বারবার আমি ফোন করেছি যে ভোট কাটা হচ্ছে, উনি ম্যাজিস্ট্রেট পাঠাতেন, ম্যাজিস্ট্রেট গিয়ে রিপোর্ট করতেন আমার সামনেই যে না তো এখানে কোনো ভোট কাটা হচ্ছে না। আমি এককভাবে তাদেরকে প্রতিবাদ এবং প্রতিরোধ করার চেষ্টা করেছি, প্রশাসনিকভাবে আমি কোনো সহযোগিতা পাইনি। ম্যাজিস্ট্রেট যারা ছিলেন তারা সবাই মিলেই এই অপকর্মের সাথে জড়িত ছিলেন। প্রশ্ন আরেকটা করেছেন যে আমি জেলা রিটার্নিং অফিসারের কাছে অথবা কোর্টের মাধ্যমে, যেখানে প্রশাসন আমার বিপক্ষে কাজ করেছে। তারা কিভাবে কাজ করেছে আমি সঠিক জানি না, তবে এটাতে একটা প্লট আঁকা ছিল, একটা প্লটেরই অংশ ছিল এই প্রশাসনিক নির্বাচনী পরিবেশ, মানে নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা ইচ্ছা করে এমনভাবে করেছে যেন বিরোধী দল বিএনপি তারা যেন বলতে পারে যে এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু সম্ভব নয়। কেউ কেউ এইটাতে অতি উৎসাহী হয়ে এই কাজটুকু করেছে বলে আমি মনে করি। এবং কেন্দ্রের ভিতরে আমি প্রিজাইডিং এবং পুলিং অফিসারদের বলেছি যে আপনারা ইচ্ছা করে এই কাজগুলো কিভাবে করতেছেন, আমি নিজে হাতে ধরে দেখিয়েছি। ওনারা বলছে যে এটা ভুল হয়ে গেছে, যেখানেই দেখেছি ধরেছি, ওনারা বলছে এটা ভুল হয়ে গেছে। অনেকের কাছে এই ভোট রিগিং এর ভিডিও আছে, কিন্তু তারা তাদের নিজের চাকরি বাঁচানোর ক্ষেত্রে, এখন যেহেতু স্থানীয় এমপি
ওনার আওতায় আমাদের কুমিল্লা 5 এলাকা। তো এই প্রিজাইডিং পুলিং অফিসাররা হয় কোনো না কোনো স্কুলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী অথবা কোনো কলেজের শিক্ষক শিক্ষয়িত্রী, তারা তাদের চাকরির খাতিরে তারা সম্মুখে এসে এই অভিযোগের সত্যতা স্বীকার করতে পাওয়া যায় না, এবং তারা তাদের ভিডিওগুলো আমাকে দিচ্ছে না। তাদের কাছে ভিডিওগুলো আছে, কারণ আমার একজনের জন্য তাদের চাকরি নিরাপত্তার ঝুঁকিতে নিয়ে আসতে কেউই রাজি হচ্ছে না। সেই কারণে অফিসিয়ালি আমি আপনাদেরকে ভিডিও প্রমাণ দিতে পারবো না, কিন্তু লোকজনের বক্তব্য আমার কাছে আছে, ভোটারের বক্তব্য। তাদেরকে কেন্দ্র থেকে কিভাবে বের করে দেওয়া হয়েছে, ভোট শুরুর 10 মিনিটের আগেই আমাদের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে, মূলত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে। বাকি কেন্দ্রগুলোতে মাসলম্যানরা অর্থাৎ সন্ত্রাসীরা গিয়ে বাকি এজেন্টদেরকে বের করে দিয়ে 200-250 ভোট প্রতিটা কেন্দ্রে ওরা ভোট ঢুকিয়ে দিয়েছে নিজেরাই, যেই কারণে ভোটের ব্যবধান অনেক বেশি হয়ে যায়। তা না হলে ঘোড়া প্রতীকের সাথে আমার ভোটের ব্যবধান হয়তো কমপক্ষে 20,000। কারণ আমার যে জয় জয়কার অবস্থা ছিল আমার ব্রাহ্মণপাড়া উপজেলায়, মানুষের একটা চাহিদা ছিল যে এইবার অন্তত ব্রাহ্মণপাড়া উপজেলার ব্যক্তির পরিবর্তন ঘটবে, এবং তারা আমার মাঝে তাদের আশার মুখ দেখেছিল, যা আমি তাদেরকে সেই আশাটুকু দিতে পারিনি। এইখানে ব্রাহ্মণপাড়া উপজেলায় এবং কুমিল্লা জেলায় আমি আমার অভিযোগের কেন্দ্রবিন্দু না পেয়ে আজকে আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। আপনাদের মাধ্যমে আমি প্রধান নির্বাচন কমিশনার এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই মেসেজটুকু দিতে চাই যে আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলা সাথে দেবিদ্বার উপজেলা সহ যে উপজেলাতে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি। আর একটু কথা বলবে আমাদের মোবাইল নাম্বার এখানে দেওয়া যাবে না, ওটা দিতে পারবো। আসসালামু আলাইকুম। আমার পরিচয় হচ্ছে আমি খালিদা বিনতে রওশন। আমি দোয়াত কলম প্রতীকে প্রার্থী ছিলাম, বাট আমি আসলে একজন সহযোগী প্রার্থী ছিলাম। আমার মা শাহিদা রওশন ঘোড়া মার্কে যিনি ছিল। একটু আগে আপনারা একজন প্রশ্ন করেছিলেন যে এই অবস্থাটা বা এই সিচুয়েশনটা জেনেই কিন্তু আমরা নির্বাচনে এসেছি। অবশ্যই সত্যি, এই অবস্থা এবং এই সিচুয়েশনটাকে জেনে আমরা চেষ্টা করেছি একটা সুষ্ঠু নির্বাচনকে তুলে ধরতে বা একটা সুষ্ঠু নির্বাচনের যাত্রায় যেতে। এখন আমি যদি বলে থাকি যে এখানে প্রিজাইডিং যারা ছিল, প্রিজাইডিং অফিসার, এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি একটা খুব বাচ্চাদের মতো একটা খেলা হয়েছে। যেমন আমরা স্কুলে বা কলেজে দেখে থাকি, যখন আমাদের টিচার বা আমাদের যারা টিচার থাকে, সে যখন রুম থেকে কিছুক্ষণের জন্য বের হয়, তখন ক্লাস ক্যাপ্টেন যারা থাকে তারা ছাত্রছাত্রী আমরা যারা অনিয়ম করি সেই কিন্তু আমাদেরকে বলে টিচার আসছে তোমরা ঠিক হয়ে যাও। ঠিক এরকমই একটা খেলা হয়েছিল এবার জাতীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচনে। আমি আঙ্কেলের সাথে একটু দ্বিমত পোষণ করব। আমাদের যারা ম্যাজিস্ট্রেট ছিল তারা সর্বাধিক এবং 100% কাজ করেছে এবং তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রচুর চেষ্টা করেছে। আমাদের যারা প্রিজাইডিং অফিসার ছিল এবং কেন্দ্রে যেই প্রশাসনগুলো ছিল, আমি কিন্তু সবাইকে দোষারোপ করছি না, আমি করছি কেন্দ্রে যারা দায়িত্বে ছিল তারা শুধুমাত্র ম্যাজিস্ট্রেট সরে যাওয়ার সাথে সাথেই বহিরাগত যারা তারা জাল ভোট দিয়েছে বা প্রক্সি ভোট দিয়েছে এবং ভোট কাটার যে ব্যাপারটা সেটা করেছে সেখানকার প্রিজাইডিং এবং তাদের এজেন্ট এবং বহিরাগত কিছু লোক। আমি আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই, যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা হচ্ছে নির্বাচনী শেষকালীন একটা লাইভ যেটা করেছে আনারস প্রতীকের যিনি মামুনুর রশিদ ছিল। আপনারা চাইলে ছবিটা নিতে পারেন এবং এটা একটা লাইভের মাধ্যমে দেখিয়েছে যেখানে আপনি
দেবিদ্বার উপজেলার কথা কিন্তু আমি বলছি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন ওনার পিছনে যে আঙ্গুলটা বিজয়ের চিহ্ন দেখাচ্ছে, সেটা কি কোনো সুষ্ঠু ভোটারের আঙ্গুল হতে পারে? আপনারা চাইলে এই ছবিটি একটু দেখতে পারেন এবং এটার উপর তদন্ত করতে পারেন যে একটা সুষ্ঠু ভোটারের হাত কি এটা হতে পারে? শুধুমাত্র সেটাই না, আপনি যদি আমাকে বলেন যে আপনি কি, আমার কাছে এত এভিডেন্স আছে যেটা সাংবাদিকদের কাছ থেকে নেওয়া, যারা সেই দিন সাংবাদিকের দায়িত্বে ছিলেন। ভোট কেন্দ্রে কোনো ভোটার নাই, আপনারা প্রত্যেকটা কেন্দ্রের লাইভ এবং ভিডিওতে দেখবেন ভোট কেন্দ্রে কোনো ধরনের কোনো ভোটার নাই, কিন্তু বহিরাগত যেই লোকগুলা ছিল তারা ভোট কেন্দ্রের পাশে ছিল। এবং আমি নিজে 8 থেকে 10টা কেন্দ্রে আমার সাথে খুবই খারাপ আচরণ হয়, সেই আচরণের সাথে সংযুক্ত ছিল ওই কেন্দ্রে যে প্রশাসনিক দায়িত্বে ছিল, প্রিজাইডিং এবং প্রশাসনিক যারা ছিল, তারা দেখতে পারতেছে কেন্দ্রের বাইরে 40, 50, 100 জন লোক দাঁড়িয়ে আছে। এবং যখন আমি জিজ্ঞেস করি তারা ভোটার কিনা, তারা সেখানকার ভোটারও ছিল না। এবং সেখানে কিন্তু আপনারা আরো কিছু ভিডিও পেয়েছেন যেখানে 15 বছরের একটা ছেলে ভোট কেন্দ্রে ভোট দিতে আসছে এবং প্রিজাইডিং তাকে কিছুই বলেনি। শুধুমাত্র এটাও না, আমাদের কাছে আরো কিছু তথ্য আছে এবং কিছু ভিডিওস আছে যেখানে এজেন্ট এবং প্রিজাইডিং রুমে থাকাকালীন এক পক্ষ বাহির থেকে এসে সিল মারতেছিল আনারসের পেপারে, কিন্তু সেখানে ভিডিও করতেছিল, মানুষজন ছিল না, ভোটার ছিল না, কেউ কোনো কথা বলতেছিল না। এখন যদি জেনে শুনে আমরা এই অন্যায়কে প্রশ্রয় দিয়ে থাকি, এবং আমি যদি বলি 3 বছর আগে উপজেলা নির্বাচন থেকে জাতীয় নির্বাচন এবং এই উপজেলা নির্বাচনে আপনি যদি একটু মার্কশিটটা খেয়াল করেন, যেটাকে রেজাল্ট পেপার বলি, সেখানে আপনি দেখবেন একদমই একই রকম কেন্দ্রে একই রকম ভাবেই কিন্তু সেই রেজাল্টগুলো প্রকাশ পেয়েছে, রেজাল্টের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবং আমি যদি আরো বলে থাকি, এই জাতীয় নির্বাচন থেকে আসলে জাতীয় নির্বাচনে মনোনয়ন যে পেয়েছে, আমরা যেহেতু দল করি, আমার বাবা বিগত 40 বছর ধরে দল করে, আমরা অ্যাকচুয়ালি দলের সমর্থনকারী, আমরা কোনো ব্যক্তির সমর্থনকারী না। সেই ব্যক্তিকে আমরা কেন সাপোর্ট দিব না, সেই হয়তোবা রাগটা, এবং তার সাথে যারা আছে তারা আমি বলবো এক ধরনের একটা গোষ্ঠী হয়েছে যারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ পরিবার এবং সাধারণ ভোটারকে টার্গেট করেছে। বিগত 5 থেকে 6 মাসে যতগুলো অভিযোগ আপনারা পেয়েছেন দেবিদ্বার থানায়, তাদের সবাই কিন্তু আওয়ামী লীগ পরিবার, এবং তাদের একটাই দোষ, তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে। যেই মহিলাটার চোখ উঠিয়ে নেওয়া হয়েছে, যেই মেয়েটার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, যার পরিবারকে ঘরের মধ্যে আগুন দিয়েছে, যার পরিবারের একটা সন্তানকে মেরেছে, তাদের শুধুমাত্র একটা দোষ, তারা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এবং এই কাজটা কারা করছে? অন্য দলেরা এক গোষ্ঠী হয়ে সুবিধা ভোগকারী। আজকে এই প্রিজাইডিং অফিসারগুলা কারা? যারা এখন স্বতন্ত্র এমপি যিনি এবং দল থেকে বহিষ্কার প্রাপ্ত, সেই কিন্তু সেই সুবিধাভোগী লোকদের। আমরা কিন্তু নির্বাচন কমিশনারে 1 থেকে 2 বার প্রিজাইডিং অফিসারদেরকে নিয়ে আমরা চিঠি দিয়েছি যে এই সুবিধাবাদী লোকগুলা যারা আগে নির্বাচনেও ছিল, তাদের কাজই হচ্ছে ভোটে কারচুপি করা, সুষ্ঠু নির্বাচন যাতে কোনোভাবেই আমরা না আনতে পারি। আজকে শুধুমাত্র চেষ্টা একটাই, আওয়ামী লীগকে আমাদের বিলীন করে দেওয়া। আপনি যদি জয় পরাজয়ের কথা বলেন, আমি সুষ্ঠু ভোটে হারতে রাজি আছি, কারচুপি ভোটে আমি পালিয়ে যেতে রাজি নেই। আমি নির্বাচন জেনে শুনে গিয়েছি, আমার মা আমার পরিবার জেনে শুনে গিয়েছে, তার মানে তো এটা না যে আমরা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারবো না। আপনি কি বাসা থেকে বের হবেন না? জানেন আপনি ঘর থেকে বের হলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ঘর থেকে বের হলে যে কোনো কিছু হতে পারে, সেজন্য কি আপনি ঘরে বসে আছেন? আপনারা কেউ কি ঘরে বসে আছেন? আজকে একটা সুষ্ঠু সমাজ, একটা সুষ্ঠু নির্বাচন চাওয়াটা আমাদের সবার। সেই সুষ্ঠু নির্বাচনটা কিসের মাধ্যমে আসবে? আমাদের যে জায়গাগুলা, যে দায়িত্বপ্রাপ্ত লোকগুলা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে, তাদের সত্যিকারের চেহারা প্রকাশের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আসবে। আমাদের দল থেকে, আমাদের দলীয় যারা আছে, তারা এতটুকু চেষ্টা করেছে, আমি বলতে পারি যে তারা এই পর্যন্ত জাতীয় নির্বাচন থেকে এই পর্যন্ত মাটিতে পিঠ লাগাতে পারেনি, কারণ তারা দলকে ভালোবাসে। এবং তাদেরকে যারা টার্গেট করেছে তারা কোনো দলীয় কেউ না, তারা দলকে টার্গেট করে দলের নামে ট্যাগ লাগিয়ে
আজকে যিনি দল থেকে বহিষ্কার প্রাপ্ত, তিনি 17 তারিখ স্বদেশ প্রত্যাবর্তন, মাননীয় প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তিনি প্রোগ্রাম করে, তার তার ভাই প্রার্থী ছিল এবং এমপি মহোদয় দুইজনই প্রোগ্রাম করে, কিন্তু সেখানে আমাদের জেলা কমিটির কেউ ছিল না। জেলা কমিটির কাউকে সে একটা চিঠি দেয় নাই, একটা মেসেজ দেয় নাই, সে স্বদেশ প্রত্যাবর্তনের কি প্রোগ্রাম করে। নির্বাচনের পূর্বে আপনারা সবাই জানতেন, আপনারা যেহেতু ফ্রন্ট লাইনে কাজ করেন, আমাদের আসলে কথা বা আমাদের চাওয়া পাওয়াটা আপনাদের মাধ্যমেই করতে হয়। নির্বাচনের পূর্বে যেহেতু সবাই জানতো যে এমপি বা মন্ত্রী মহোদয় নিজে থেকে কখনোই মাঠে থেকে কোনোভাবে নির্বাচনী প্রচারণায় সংযোগ হতে পারবে না, সেখানে আমাদের এমপি মহোদয় মাঠ থেকে সরেই নাই। তার এত এভিডেন্স আছে যে সে মাঠে আছে সংবর্ধনার নামে, সকৌশলে, বিভিন্ন নামে, সে মাঠ থেকে 1 সেকেন্ডের জন্য সরে নাই। কিন্তু আপনারা কোথায় ছিলেন? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, একটা সুষ্ঠু নির্বাচন চাওয়া, একটা সুষ্ঠু ভোট চাওয়া কি অনেক বড় অপরাধ? সেই সুষ্ঠু ভোটটা কাদের মাধ্যমে আসবে? আমি বলবো যত প্রমাণাদি আছে, আমি প্রশাসনিক সবাইকে দোষ দিতে পারবো না, কারণ আমি নিজে দেখেছি প্রশাসন কিছু কিছু জায়গা বাদে, কিছু কিছু কেন্দ্র বাদে, সেই কেন্দ্রটা 80টিরও উপরে, তাদের প্রিজাইডিং এবং কেন্দ্রের যারা দায়িত্বে ছিল, আমি সম্পূর্ণরূপে তাদের কারণে আজকে এই সুষ্ঠু নির্বাচনটা আসলে হতে পারেনি। আমার দাবিটা হচ্ছে সুষ্ঠুভাবে তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে সত্যিটা বেরিয়ে আসুক, এবং আমি আশা করব আবার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা একটা যাতে জায়গা তৈরি করতে পারি, একটা উদাহরণ তৈরি করতে পারি, যাতে আগামীতে কেউ এটা প্রশ্ন না করে যে সিচুয়েশন দেখেই তো আপনারা জেনে শুনে এসেছিলেন। আমরা জেনে শুনে আসব এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আসব। এই নির্বাচনটাকে বাতিলের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার উপর একটু দৃষ্টি আকর্ষণ করছি। শুধুমাত্র নির্বাচন বাতিলের মাধ্যমে না, পরবর্তী একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতি এবং আমরা যাতে আস্থা ফিরিয়ে আনতে পারি সাধারণ জনগণের উপর, আমি চাবো সেই চেষ্টাটা আপনাদেরও তো আমাদেরও থাকুক। জয়ী পরাজয় যেই হোক, নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, আমরা সেটাই চাচ্ছি এবং সেটাই আমাদের লক্ষ্য। আমি আশা করবো আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সুষ্ঠু এবং সুন্দর তদন্তের মাধ্যমে, সত্যি তদন্তের মাধ্যমে আপনারা এই জিনিসটা আমাদের যারা জনগণ এবং যারা প্রশাসনিকভাবে আছে দায়িত্বপ্রাপ্ত, তাদের কাছে আপনারা তুলে ধরবেন। এবং আমার কাছে কিছু তথ্য, কিছু ডকুমেন্ট, কিছু ভিডিওস আছে, আপনারা চাইলে আমি আপনাদেরকে প্রদান করতে পারবো। আমি চাবো এটার উপরে একটু সুষ্ঠু তদন্ত হোক। থ্যাংক ইউ।